অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং প্রচণ্ড আতঙ্কের বিষয়, কারণ আমি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের জন্য কলকাতা গেছিলাম। হঠাৎ করে খবর পাই বাড়ি থেকে যে হচ্ছে আমার গাড়ির সমস্ত লক ভাঙা, এবং তারপরে সিসিটিভি ফুটেজ দেখা হয় রাত্রিবেলা প্রায় 1:30 নাগাদ কিছু দুষ্কৃতী একটা গাড়ি নিয়ে এসে সেই গাড়ি থেকে নেমে আমার গাড়ির যে কভার, সেই গাড়ির কভার সমস্তটা উঠিয়ে গাড়ির ভেতরে সমস্ত রকমের ওয়্যারিং ইন্টারকানেক্ট করে একটার সঙ্গে আরেকটাকে সংযুক্ত করে দেয়। এবং আমার আশঙ্কা বা আমার যে সন্দেহ, তাতে মনে হচ্ছে যে পরের দিন সকালবেলা ওই গাড়ি নিয়ে আমার কলকাতা যাওয়ার কথা, কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। কিন্তু আমি যেহেতু ড্রাইভার আসেনি বলে সেই গাড়ি না নিয়ে গিয়ে আমি অন্য কোনো গাড়ি নিয়ে যাই। আমার মনে হয় যে হয়তো এই খবরটা দুষ্কৃতীদের কাছে ছিল এবং তারা আমাকে প্রাণে মারার চক্রান্ত হয়তো করতে পারে। যেহেতু আমি গাজল বিধানসভার জনপ্রতিনিধি, আমি গাজলের মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশে থাকি, মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। এইটাই হয়তো আমি বারবার করে টার্গেটেড হচ্ছি। কারণ এর আগেও আমি আমার বাড়িতে কেউ ছিল না, সেই অবস্থায় সমস্ত রকম তালা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা হয়। পরবর্তীকালে বাড়ির দেওয়াল কেটে, পাকা দেওয়াল কেটে বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়। সেবারও আমরা প্রতিবেশীর কারণে আমরা রক্ষা পেয়েছি। এবং এবার আমার গাড়ি, যে গাড়িতে চড়ে আমি 24 ঘন্টা আমার পরিষেবামূলক কাজকর্ম করে থাকি, সেই জায়গায় সেই গাড়িতে হয়তো কোনো রকম কোনো বিস্ফোরক জাতীয় কিছু ঘটনার চেষ্টা বিরোধীদের থাকতে পারে বলে আমার অনুমান, এবং দুষ্কৃতী থাকতে পারে বলে আমার সন্দেহ।